শেখ হাসিনা সবসময় বলতেন না যে বঙ্গবন্ধু হত্যার পেছনে বিশাল ষড়যন্ত্র ছিল, নেপথ্যে অনেক লোক ছিল, হ্যাঁ, এবং উনি টার্গেট করতেন সবসময় জিয়াউর রহমানকে। উনি 20.5 বছর প্রধানমন্ত্রী ছিলেন। 20.5 বছরে উনি একটা কমিশন করার সিদ্ধান্ত নিতে পারেন নাই। উনি বিষয়টা নিয়ে পলিটিক্স করেছেন সবসময়। ওই শেখ মুজিবের প্রতি মানুষের যে যতটুকু আমি বলবো যে আগ্রহ কিংবা ভালোবাসা আছে, সেটা নিয়ে উনি খেলা করেছেন 20.5 বছর, একটা কমিশন করে নাই। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জোর তৎপরতা দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকেও ওই রকমই দেখা যাচ্ছে। পাকিস্তানের সরকারের অনেকেই বাংলাদেশ সফরে এসেছেন, ঢাকা সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তো আমরা ভারত দিয়ে ঘেরা, তাদের সাথে আমাদের সম্পর্কে অবনতি হচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অনেক দলের প্রতিনিধিদের সাথে পাকিস্তানের প্রতিনিধি দল দেখা করেছে। এই সম্পর্কের উত্থান ও পতন আসলে কি বার্তা দিচ্ছে? কোন দিকে যাচ্ছি আমরা? না, এই সম্পর্কগুলোর তো উঠানামা সবসময় ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেরও কিন্তু টানাপোড়েন অনেক দিন ধরে আছে, তাই না? 75-এ একবার সম্পর্ক খারাপ হলো, সেটা আবার রিভাইভড হলো, আবার খারাপ হলো। আবার পাকিস্তানের সঙ্গেও তাই। আমার মনে আছে যখন বেনজির ভুট্টো যখন পাকিস্তানের বিরোধী দলের নেতা, তখন তিনি এই সাউথ এশিয়ান এই দেশগুলোর বিরোধী দলের নেতাদের একটা সম্মেলন ডেকেছিলেন এবং সেই সম্মেলনে শেখ হাসিনা গিয়েছিলেন। তারপরে তো বেনজির প্রাইম মিনিস্টার হয়ে এই দেশে এসেছেন, তখন অবশ্য শেখ হাসিনা পাওয়ারে ছিলেন না। তা যাই হোক, তো এই যে যোগাযোগগুলো কিন্তু সবসময় আছে, কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্কটার ওঠানামাটা অনেকটা নির্ভর করে ভারত পাকিস্তান সম্পর্কের উপরে। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যখন খুব ভালো থাকে, তখন দেখা যায় যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ভালো থাকে। যখন ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব তিক্ত, তখন বাংলাদেশের সঙ্গেও বা পাকিস্তানের সঙ্গে, তার মানে হচ্ছে কি, বাংলাদেশের নেতারা, রাষ্ট্রনেতারা ভারতীয় লেন্স দিয়ে পাকিস্তানকে বিচার করে। এটা আমরা বহুবার দেখেছি। ওই কি বলে না, এটা যেমন শেখ হাসিনা, এই অপবাদ তো আওয়ামী লীগের ঘাড়ে বা আওয়ামী লীগকে দেওয়া হয়। এটা কি সকল, আপনি বলছেন সকল যারা ক্ষমতায় আসে তারাই? না, আওয়ামী লীগের সঙ্গেই বিএনপির সময় তো এটা, বিএনপির সঙ্গে তো পাকিস্তানের, বিএনপি যখন পাওয়ারে থাকে তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এত খারাপ হয় না, ভালোই থাকে। কিন্তু আমি বলি যে আওয়ামী লীগ পাওয়ারে থাকুক আর বিএনপি পাওয়ারে থাকুক বা এরশাদ পাওয়ারে থাকুক, যখন দুই দেশের শীর্ষ নেতারা বৈঠক করেন, আমার ধারণা তারা এই ইস্যুগুলি নিয়ে কখনোই কথা বলেন না, যে ৭১-এর অপরাধ কিংবা ওই যে সম্পদের ভাগাভাগি। তার মানে কি এই প্রবলেমটাকে আনসলভড রেখে যুগে যুগে রাজনৈতিক দলগুলো কেবল রাজনীতিই করে গেছে? বাংলাদেশের মানুষের ইমোশনের মূল্য তারা দেয়নি কখনো? না, মানুষের ইমোশন নিয়ে তো রাজনীতিবিদরা মূল্য না, তারা তো ইমোশন নিয়ে খেলা করে সবসময়। আমি আরেকটা উদাহরণ দিই। শেখ হাসিনা সবসময় বলতেন না যে বঙ্গবন্ধু হত্যার পেছনে বিশাল ষড়যন্ত্র ছিল, নেপথ্যে অনেক লোক ছিল, হ্যাঁ, এবং উনি টার্গেট করতেন সবসময় জিয়াউর রহমানকে। উনি 20.5 বছর প্রধানমন্ত্রী ছিলেন। 20.5 বছরে উনি একটা কমিশন করার সিদ্ধান্ত নিতে পারেন নাই। উনি বিষয়টা নিয়ে পলিটিক্স করেছেন সবসময়। ওই শেখ মুজিবের প্রতি মানুষের যে যতটুকু আমি বলবো যে আগ্রহ কিংবা ভালোবাসা আছে, সেটা নিয়ে উনি খেলা করেছেন 20.5 বছর, একটা কমিশন করে নাই। ওই যে আনিসুল হক যে আইনমন্ত্রী ছিল, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে কমিশন কেন করছেন না, তখন উনি ওই সময় বলে যে এখন তো কোভিড সেই, এটা গেলে আমরা করবো, এটা করতে কয়দিন লাগে, অগ্রাধিকারে যদি থাকে। অর্থাৎ হচ্ছে কি, এই ধরনের মুজিব হত্যা বা ৭৫-এর আগস্ট হত্যাকাণ্ডের একটা যদি স্বচ্ছ তদন্ত হতো,
তাহলে তো আমরা নেপথ্যের অনেক কিছু জানতে পারতাম। একটা সম্ভাবনা আছে যে এটা যদি সত্যি সত্যি তদন্ত হয়, তাহলে থলের অনেক বিড়াল বেরিয়ে পড়তে পারে এবং এর ফলে আওয়ামী লীগের লাভ হবে না, বরঞ্চ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরকম একটা আশঙ্কা থেকে এই প্রবলেমটাকে তারা জিয়ে রেখেছে। এটা অনেক সময় তারা করে।